তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং তোমরা বুঝে গেছো যে এই ভিডিওয়ে কী আলোচনা করতে পারি। তাছাড়া আমি তোমাদের আরেকবার বলে দিই যে আমরা এই ভিডিওয়ে পিডিএফ কীভাবে বানানো যায় সেটা আলোচনা করব। তাই সর্বপ্রথম তোমাদের সেই প্লে স্টোর ফাইলটা অন করতে হবে। তারপর সেখানে লিখতে হবে যে অ্যাডোবে স্কেন। এই যে দেখো অ্যাডোবে স্কেন আসছে ফাইলটা, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমার এখানে আপডেট দেখাচ্ছে। এখানে দেখো যে অনেক কিছু করা যায়, সিস্টেম রুলসগুলো দেখা দিচ্ছে এবং 100 মিলিয়ন ডাউনলোড আছে। তো তোমরা সবাই ইনস্টল করে নেবে। তারপরে এইভাবে একটা ইন্টারফেস আসবে, মানে এরকম পেজ। তোমরা যেই পেজগুলোকে পিডিএফ করতে চাও এইভাবে ফটো তুলবে। আমি তোমাদের এটা বোঝার জন্য সুবিধার জন্য ABCD করে রাখছি সিম্পলভাবে, তোমরা দেখে নাও। এই যে কোণের মধ্যে 1 2 3 পেজ আসছে, এইভাবে সেদিকে সেই পেজগুলো মানে সিরিয়ালভাবে থাকবে। ফটো তোলা শেষ। এবারে যে এরকমভাবে একটা পিডিএফ আপনারা যেই ফটোগুলো তুলছেন এরকম একটা আসবে ইন্টারফেস এবং আসবে। তারপরে আপনি যদি সেই নিচে আপনি সেটা ওইগুলো কাট ছাট ডিলেট কিছু অ্যাড করতে পারবেন। তারপরে সেই যে আপনি যদি ফাইলটার নাম রাখতে চান এইভাবে ABCD রেখে দেবেন। আমি ABCD রাখলাম। তাহলে এই নামে ক্লিক করে এই যে উপরে দেখেন সেই ABCD নাম হয়েছে। আপনি যদি মনে হয় যে কোনো পেজ হারা গেছে বা আরও একটা পেজ অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি সেই ওই অ্যাড পেজে করবেন, ক্লিক করবেন এবং সেখানে দেখবেন যে কী আছে। এই অ্যাড পেজে ক্লিক করার পর এই যে এরকম আসবে। আপনার যদি ফটো অলরেডি তোলা থাকে যে তারপরে সেখান থেকে আনবেন। আমি সেই এখনই ফটো নিচ্ছি, দেখে নিন কীভাবে নিচ্ছি ফটো। যে এই ফটোটা আমি এখনই নিলাম এটা, তারপরে সেখানে আমি অ্যাড করে দেবো। এই যেখানে আমার ডি অব্দি ছিল, এটা কিন্তু এখনই আসলো এই পেজটা। এভাবে আপনি বড় পেজটা আরও অ্যাড করতে পারবেন। তার উপরে সেভ পিডিএফ লেখা আছে, সেখানে ক্লিক করে সেভ করে নেবেন। যে আমাদের পিডিএফ প্রায় তৈরি হয়ে গেছে। সেটা এখানে অপশান আছে শেয়ার, সেভ অ্যাজ JPEG, মোর। শেয়ার বাটন ক্লিক করে এই নিচে দেখেন শেয়ার বেস কপি আছে, সেখান থেকে আপনি জিমেলে যাবেন বা আলাদা কোনো কিছু যদি আপনি শেয়ার করেন জিমেলে যাবেন। প্রায় জিমেলে শেয়ার করতে হবে পিডিএফ প্রায়। তো এখানে যে জিমেলে আসার পর এই যে টু এর জায়গায় জিমেল যে জিমেলে পাঠাবেন সেটা ক্লিক করে দেবেন। তারপরে এই যে 3 ডটের পাশে যে এই অ্যারো চিহ্নটা আছে সেটা ক্লিক করবেন। তারপরে পিডিএফটা চলে যাবে যার কাছে আপনি পাঠাতে চান। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপনার কাছে পাঠাতে পারি। তো থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ, নমস্কার।